খুলনা বাংলাদেশের একমাত্র বিভাগীয় শহর, যেটি একসময় মহকুমা ছিল যশোরের অংশ। এখন আয়তনের দিক দিয়ে দেশের চতুর্থ জেলা। সব মিলিয়ে বিস্তৃত ৪,৩৯৪ বর্গ কিলোমিটার, লোক সংখ্যাও ৩৫ লাখ। সুন্দরবনের কোল ঘেঁষে রূপসা নদীর তীরে গড়ে ওঠা শহরটি ৫০-এর দশক থেকেই পরিচিতি পায় শিল্পনগরী হিসেবে। ৮০-র দশকের পর ধুঁকতে থাকলেও আবার ফিরছে সুদিন। ব্রিটিশ আমল থেকেই এখানে ছিল উন্নত সড়ক, নৌ ও রেল যোগাযোগ ব্যবস্থা। ১৯৪৭ সালে ভারত ভাগ হওয়ার পর গড়ে উঠতে থাকে শিল্প কারখানা। ১৯৫৪ সাল থেকে ৭১ সালের মধ্যে মাত্র ১৭ বছরে দৌলতপুরে গড়ে ওঠে ১১টি পাটকল, একটি করে নিউজ প্রিন্ট ও হার্ডবোর্ড ফ্যাক্টরি। আরও হয় কেবল ফ্যাক্টরি, টেক্সটাইল মিলস, ম্যাচ ফ্যাক্টরি, শিপইয়ার্ড, ডকইয়ার্ড সহ সরকারি বেসরকারি শিল্প প্রতিষ্ঠান। স্বাধীনতার পর সাদা সোনা চিংড়ি, সাদা মাছ চাষের ফলে খুলনাতে গড়ে ওঠে অর্ধ শতাধিক মাছ কোম্পানি। তবে স্বাধীনতার এক দশক পর শিল্প প্রতিষ্ঠানগুলো লোকসানে পড়তে থাকে। এক পর্যায়ে নিউজ প্রিন্ট কারখানা, পাটকল সহ কয়েকটি ভারী শিল্প বন্ধ হয়ে যায়। তবে খুলনা আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ইতিমধ্যে বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান। খুলনা শিপইয়ার্ডও মুনাফায় ফিরেছে, তৈরি করছে যুদ্ধ জাহাজ। বিদেশে রপ্তানিও হচ্ছে সেগুলো। সিনেমা হলের জন্য একসময় বিখ্যাত ছিল খুলনা শহর। একটি শহরেই ছিল ২০টি সিনেমা হল, অবশ্য বেশিরভাগই এখন বন্ধ হয়ে গেছে। বাঙালির হাজার বছরের ইতিহাস ধরলে খুলনায় জনবসতি কিন্তু খুব বেশি সময় আগের না। এখনকার মূল শহর থেকে কিছুটা দূরে সুন্দরবনের জঙ্গল কেটে রূপসা ও ভৈরব নদীর পাড়ে সেনহাটিতে গড়ে ওঠে লোকালয়। চতুর্দশ শতকে সুলতানি আমলে শামসুদ্দিন ফিরোজ শাহ প্রথম খুলনা আসেন। মুসলমানদের আগমন ঘটে আরও পরে, শামসুদ্দিন ইলিয়াস শাহের আমলে। ১৪৫৯ সালে হযরত খান জাহান আলী এই অঞ্চলে পুরো মুসলিম শাসন চালু করে। তখন থেকেই খুলনা মহানগরীতে মুসলমানদের বসবাস শুরু। ইসলাম প্রচারক ও মুসলিম শাসকদের আমলে সে সময় অনেকগুলো মসজিদ নির্মাণ হয়, এর মধ্যে ৮টি টিকে আছে আজও। খুলনায় হিন্দু, বৌদ্ধ আমলেরও অনেক পুরাকীর্তিও ছিল। কালের বিবর্তনে বেশিরভাগ বিলুপ্ত হয়ে গেছে। তবে নগরীর মহেশ্বর পাশার জোড়া মন্দির, জাতারদোল, পাইকগাছা উপজেলার কপিলেশ্বরী মন্দির আজও টিকে আছে। কপিলমুনিতে একসময় ছিল অনেক বৌদ্ধ আশ্রম। খুলনার নামকরণের ইতিহাস নিয়ে আছে মতভেদ। কেউ বলেন ধনপতি সওদাগরের দ্বিতীয় স্ত্রীর নাম ছিল খুলনা, তার স্মরণে নির্মাণ হয় খুলনেশ্বরী মন্দির, সেখান থেকেই জেলার নাম। ১৭৬৬ সালে ফলমাউথ জাহাজের নাবিকদের রেকর্ডের এলাকার নাম সেখানে কুলনিয়া। কেউ বলেন সেখান থেকেই এসেছে খুলনা শব্দটি। কেউ বলেন কিসমত খুলনা মৌজা থেকে খুলনা নামের উৎপত্তি। খুলনা পৌরসভার জন্ম বৃত্তান্তে লেখা, পৌর এলাকা অতীতে যশোর জেলার মুরলী থানার অংশ ছিল। পরে রূপসা নদীর পূর্ব পাড়ে সুন্দরবনের জঙ্গল কেটে করা হয় নতুন থানা, নওবাদ বা নয়াবাদ। কারো মতে থানাটি স্থাপন হয় ব্রিটিশ আমলে ১৭৮১ সালে। কেউ বলেন ১৮৩৬ সালের কথা। ১৮৪২ সালে জন্ম খুলনা মহকুমার। ব্রিটিশ বাংলায় এটি প্রথম মহকুমা। তখন বাগেরহাটও ছিল এর অংশ। খুলনার দ্বিতীয় মহকুমা হাকিম ছিলেন সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার উপন্যাস দুর্গেশ নন্দিনী মহকুমা প্রশাসকের বাসায় বসেই লেখা। ১৮৮২ সালের ২৫শে এপ্রিল এক বিজ্ঞপ্তিতে খুলনা জেলার জন্ম। সে সময় বাগেরহাটের সঙ্গে ২৪ পরগনা থেকে যুক্ত হয় সাতক্ষীরা মহকুমাও। ১০২ বছর পর ১৯৮৪ সালে বাগেরহাট ও সাতক্ষীরা আলাদা আলাদা জেলা হয়। খুলনা সিটি কর্পোরেশন হয় ১৯৯০ সালের ৬ই আগস্ট। এই অঞ্চলে শিক্ষার প্রসারে খুলনার গুরুত্ব অপরিসীম। এখানকার শিক্ষার হার ৮০%-এরও বেশি। এখানে আছে একটি মেডিকেল কলেজ ও ২টি বিশ্ববিদ্যালয়। রয়েছে বেসরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয় ও লেদার টেকনোলজি ইনস্টিটিউট। বাংলাদেশের সবচেয়ে বড় বন সুন্দরবনের সবচেয়ে বেশি অংশ পড়েছে খুলনায়। রূপসায় পিঠাভোগ গ্রামে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে পুরুষের বাড়ি। ফুলতলার দক্ষিণ ডিহি গ্রামে বিশ্বকবি শ্বশুর বাড়ি। খুলনা জেলায় পেশাভিত্তিক লোকজ শিল্পী রয়েছে। পালকির গান, ওঝার গান, বাওয়ালিদের গান, জেলেদের গান, কবিরাজের গান, ঘোল তৈরির গান আজও মানুষের চিত্ত বিনোদনের অংশ। ফুটবলে খুলনার অবদান অনস্বীকার্য। জহিরুল ইসলাম, আব্দুল সালাম মুর্শেদি, শেখ আসলামরা এখান থেকেই উঠে এসেছেন। ব্রিটিশ বাংলার বিখ্যাত রসায়ন বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় খুলনার মানুষ। ব্রিটিশ আমলের কবি কৃষ্ণচন্দ্র মজুমদার, আইন বিশেষজ্ঞ গাজী শামসুর রহমান, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেনও এই অঞ্চলের কৃতি সন্তান। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, জাতীয় সংসদের সাবেক স্পিকার, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, আকিজ শিল্প গোষ্ঠীর প্রতিষ্ঠাতা শেখ আকিজউদ্দিন, বিশিষ্ট পানি বিজ্ঞানী আইনুন নিশাত, সাবেক স্বাস্থ্য মন্ত্রী আলাউদ্দিন ইউসুফও এই মাটির সন্তান।